টোটাল ভ্যান গাড়িটা কত টাকায় দিবেন একটু বলেন আমাকে। এক ভ্যান গাড়ি সবজি কিনবো, কত টাকায় হলে এটা দিবে আমাকে এখন বলতে বলেন। আমি এখন ক্যাশ টাকা দিব, আপনি বলেন। আপনি মধ্যস্থতা করেন যে কত টাকায় হলে এটা ক্যাশ টাকা দিব, এখন পুরো ভ্যান গাড়িটা দিয়ে দিবে, শুধু এই গাড়ি ছাড়া উপরে যা সবজি আছে সব আমার। ভাই কত হলে দিবে জিজ্ঞেস করেন, আপনি কি ওনার লোক? ভাই বলেন আপনার নাম কি? আমার নাম আলাউদ্দিন। আচ্ছা, ব্যবসা তো অনেকদিন যাবত ধরে করেন, আজকে একটু লাভ কম করবেন। লাভ করবেন ঠিক আছে, মাল আনছি 11,000 টাকার। আর এখন কত হাজার টাকা দিতে হবে বলেন। আপনার লাভ করতে হবে, আপনার লাভ করতে হবে। 500 টাকা দিলে হবে। না না, এটা হলো হবে না, এটা আমি রাজি না। ভাই আপনি বলেন কত টাকা দিতাম। ঠিক আছে, আপনার ব্যাংক গাড়ি ছাড়া কিন্তু সব মাল নিয়ে নিব। কি কি আছে দর্শক, কি কি আছে দেখাই। ভাই কাঁচামরিচ কত করে? কাঁচামরিচ 160 টাকা। 160 টাকা। আচ্ছা, আর এটা কেজি কত করে? 80 টাকা। 180 না শুধু 80? শুধু 80। ভাই নেপালে দেখছিলাম 180 করে। আমি এখানে মোটামুটি ওনার গাড়িটা খুবই ফ্রেশ দেখছি। শাক কত করে বিক্রি করতেছেন? লাল শাক দেন তো একটা। এখন আপনি বলতেছেন মাল আনছেন কত টাকার? মাল আনছি 11,000 টাকার। আমাকে 11,500 টাকা দিলে হবে। 11,500 টাকা দিলে। আচ্ছা, একদম ব্যবসায়ীর সাথে কথা বল। আপনি ব্যবসায়ী? ব্যবসার সাথে কি আছে জড়িত? ব্যবসার সাথে ব্যবসায়ী? আপনি কি ব্যবসায়ী? কিসের? তরকারির। আচ্ছা, মোটামুটি ওনাকে কত টাকা দিলে ভালো হবে আপনি বলেন। না এখন সবজির দাম অনেক দাম বাড়তি তো সেই না, উনি 500 টাকা লাভ নিতে চাচ্ছে, উনি 500 টাকা লাভ দিলে তো হবে না। 500 টাকার লাভ দিলে তো হবে না, ওরা খরচা আছে। আপনি বলেন, আপনি যেটা বলেন আমি সেটা দিব। ওনার তো মোটামুটি 870-700 এরকম থাকতে হবে। আপনি বলতেছেন মানে উনি বলতেছে 11,500 টাকার মাল আছে, তা আপনি বলতেছেন এর বাইরে 700 টাকা দিতাম। না, এর বাইরে দিতে হবে না। আমার না 11,000 এবারে টাকা পুঁজি আছে। উনি 11,000 টাকা পুঁজি তো। আচ্ছা 500 টাকা উনি লাভ পাইছে নাকি? বেতন চাইছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 2 3 4, আমি এগুলো গার্মেন্টসের মানুষের জন্য নিচ্ছি। এখানে কত আছে দেখেন তো? 4,000 না? সবগুলো দেখতে পারো টাটকা আছে। আরো আছে আমার এখানে এগুলো। 5 6 7 8 9 10, এখানে হচ্ছে 10 না, 11 12 13, এই 13,000 ওনাকে দেন। আপনি কত চাইছিলেন? আমি 11,500 টাকা চাইছিলাম। আমি কত দিছি আপনাকে? কত? 13,000। 13,000 টাকা হয়েছে। আপনি তাহলে স্কেল লাগবে না, সবগুলো একটা একটা আইটেম করেন, যাকে যতটা দেওয়া যায়। এখন তাহলে পুরো গাড়িটা আমার। আপনার কিছু বলার আছে? না, আমার বলা। লস হচ্ছে কিনা কোনো? ভাই এটা 11,000 টাকা উনি বলছে, আমি ওনাকে 13,000 টাকা দিয়ে কিনে নিছি। লস হয়েছে নাকি মোটামুটি? হ্যাঁ, তাহলে আপনি একটা বিভিন্ন প্যাকেট নিয়ে 20-50টা প্যাকেট নিয়ে ওগুলো প্যাকেট করেন, গার্মেন্টস থেকে এদিক থেকে মানুষ যে বেরোবে ওদেরকে আমি দিয়ে দেবো। আপনার এটা কেমন লাগতেছে বলেন তো? আপনি বলছেন না, আমি এই জন্য আর কি টাকা বেশি চাই নাই। ঠিক আছে, আমি 11,000 টাকা আনছি, 500 টাকা চাইছি কেন? আচ্ছা, আপনি যখন সবগুলা দিবেন, হ্যাঁ, এই জন্য আমার খুশি লাগতেছে, এই জন্য আমি কি খুশি মনে আরো দিতেছি। না এমনি 11,000 টাকার মাল আনলে কত টাকা বিক্রি হয় সাধারণত? আমাদের হয় ঠিক না সত্যি কথা বলবেন, আমার সত্যি কথা। 13,000 প্লাসও হয়। 13,000 তাহলে আমি ঠিক দিছি ভাই। আমাদের একটা আইডিয়া আছে না ভাই? আমার একটা আমার তো আইডিয়া নাই, আমি তো ব্যবসা সম্পর্কে জানি না। জি, অবশ্যই আমার আইডিয়া আছে। এরকম ব্যাক হলে না কি ঠকাইলাম নাকি? আবার ঠকাইছি নাকি ওনাকে? হ্যাঁ, আমাকে কেন টাকাবেন? আচ্ছা তাহলে আপনি প্যাকেট করা শুরু করে দেন। যদি বলেন আরো 1,000 টাকা আমি কম দেব। না না না, ঠিক আছে, আপনি তাহলে প্যাকেট করা শুরু করেন। ভাই গার্মেন্টসের মানুষদের জন্য একটা হাততালি দেন তো আপনারা, একটা হাততালি। যারা গার্মেন্টসে আপনাদের লাগলে আপনারাও নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এটা শুধুমাত্র যারা গার্মেন্টসে কাজ করতেছে, অনেক কষ্ট করে, তারা বেতন কম পায়। তা আমি চিন্তা করলে যে একবার গার্মেন্টসের মানুষদের জন্য কিছু করা যায় কিনা। আপনি এগুলো এমনি বিক্রি করলে কয় ঘন্টা আপনার রাত কয়টা পর্যন্ত থাকতে হতো? আমার রাত থাকতে হতো 11টা 12টা। হ্যাঁ, 11টা 12টা। 11টা 12টা পর্যন্ত। তাহলে আপনার আজকে আধা ঘন্টা শেষ করতে হবে। আপনি আধা ঘন্টার ভিতরে এটা ব্যাঙ্গালটা খালি করেন দেখি। আপনিও নেন, আপনি নেন, সবাই ফলি করেন তো। ভাই আপনিও ফলি করেন, যে যা যা লাগবে নিয়ে যাবে, সমস্যা নাই। ভাই ফলি করেন, ভাই ফলি লাগলে নেন। যা সময় আছে, যাদের সময় আছে আপনারা একটা ফলি করেন, নিজের ইচ্ছা মতো ফলি করেন। কারো লাগলে নিয়ে যান, আর ফলি করতেছেন তারা ফলি করতে থাকেন। কি একটা আনন্দ পরিবেশ। ধরেন, না না না, টাকা লাগবে না, এটা উনি দিচ্ছে আজকে, ওই একটা লোক দিচ্ছে। আপনি চলে যান না, চলে যান, পরে কথা হবে। তরকারি নিছেন? দুইটা কত না তো, আপনি ব্যাগ নেন না, ব্যাগ কই? ধরেন এটা নেন, ওনাকে একটা ব্যাগ দেন, ওইটা নেন, লাগবে না। ওই চলে যান, ফ্রি দিচ্ছে আজকে, এখানে ফ্রি দিচ্ছে যে। ভাই কিছু ফেলিয়েন না, লাগলে ফলি নেন, কিছু ফেলিয়েন না, আল্লাহর ওয়াস্তে কিছু ফেলিয়েন না, তাড়াহুড়ো করিয়েন না। লাগলে ফলি নেন, লাগলে ফলি নেন, ফলি কারো লাগলে নেন, ফলি নেন, আস্তে আস্তে নেন, ধরেন, নেন কিছু। না না, সুন্দর আছে, কেক বুঝছো না? ধরো, কি লাগবে আপনার, কি লাগবে বলেন না। এই কাঁচামরিচ নাই, ধরেন না।
কাঁচামরিচ তো শেষ মনে হয়, শেষ। লাউ আছে, লাউ। আমিও তাড়াহুড়ো করতেছি ভাই, শেষ। মাশাআল্লাহ ভাই, একটা করে এগুলো নিয়ে নেন, মরিচগুলো দরকার হলে নিয়ে নেন একটা। ব্যবসা বাণিজ্য শেষে গাড়িটা কোথায় নিয়ে যান? গ্যারেজে। তাহলে এখন আপনার গ্যারেজে ছাড়া তো আর কোনো কাজ নাই, গ্যারেজ ছাড়া তো আর কোনো কাজ নাই। ঠিক আছে, ভালো লাগলো। আপনি খুশি হয়েছে তো না? না আমি অবশ্যই আপনি যে আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? কক্সবাজার। কোথায়? কোন থানা? মহেশখালী থানা। ওকে, তো যাই হোক, আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমার আসলে খুবই ভালো লাগছে। কয়েকদিন ধরে ভাবতেছি যে মানে এক গাড়ি শাক দিয়েছিলাম একবার, পরে ভাবতেছি এক গাড়ি মনে হয় পুরো তরকারি হলে ভালো হয়। তো আজকে আমার এই কাজটা আধা ঘন্টা তো মনে হয় লাগে নাই না? 17 মিনিট না? 17 মিনিটে একদম পুরা গাড়ি খালি, যেটা ওনার 10টা 11টা বাজে শেষ হতো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি, যাতে আমি পরবর্তীতে এরকম গাড়ি যাতে আরো বেশি বেশি করে কিনতে পারি। ওকে, গার্মেন্টসে যারা কাজ করতেছেন, ওকে আসসালামু আলাইকুম, আপনি অনেক হেল্প করছেন। হ্যাঁ ঠিক আছে। আর গার্মেন্টসে যারা কাজ করতেছে তাদের সবাইকে সালাম। আপনারা অনেক বেশি পরিশ্রম করেন কিন্তু বেতন পান 10,000 টাকা। ওইটা দিয়ে ঘর ভাড়া, তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া, পড়াশোনা,